আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ভিডিওতে যে আবেদনের দিক দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শীর্ষ 10 কলেজ কোনগুলো এবং সারা দেশে কোন কোন কলেজে ঠিক কতগুলো আবেদন পড়েছে এক্স্যাক্টলি সব কিছু থাকবে আজকের ভিডিওতে। সো আমি চাইবো যে তোমরা যেন সম্পূর্ণ ভিডিওটি দেখো। চলো ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটি যারা ওপেন করেছো তারা অবশ্যই জানতে ইচ্ছা করছে যে ঠিক সারা দেশে কোন কোন কলেজগুলোতে ঠিক কতগুলো আবেদন পড়েছে। সো আজকে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আসলে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে সারা বাংলাদেশে কোন কোন কলেজগুলোতে ঠিক কতটুকু আবেদন পড়েছে সেটা জানবে আজকের এই ভিডিওতে। সো তোমরা যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি শুরু করছি আমার নিজের জেলা চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম বান্দরবন গভট কলেজ অ্যাপ্লাই করেছে 581 জন। প্রত্যেকটা লিস্ট কিন্তু আমার এই স্ক্রিনে উঠে যাবে, সো চিন্তা করার কোনো কারণ নেই। এবং বান্দরবন গভট কলেজে টোটাল আবেদন করেছে 581টা। এবং চিটাং কলেজ, চট্টগ্রামের স্বনামধন্য কলেজ চিটাং কলেজ, সেখানে আবেদন করেছে 9,633টি। এবং আরেকটি স্বনামধন্য কলেজ চট্টগ্রাম গভট সিটি কলেজ 7,656 জন। এরপর আসি গভট হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম 6,454 জন। এরপর হচ্ছে গভট কমার্স কলেজ, যারা কমার্স স্পেশালিস্ট, যারা বাণিজ্য বিভাগ পড়ছে তাদের জন্য গভট কমার্স কলেজ চট্টগ্রাম 4,632 জন এখানে আবেদন করেছে। এরপর আছে চিটাগং গভট ওমেন কলেজ 2,505 জন। ইসলামিয়া ডিগ্রি কলেজ চট্টগ্রাম 2,014 জন এরকম আবেদন করেছে, যেটা বেসরকারি কলেজ। আর এরপর আছে আমাদের উত্তর কাঠলি আলহাস মুস্তাফিজ হাকিম কলেজ 2,000 আবেদন করেছে এখানে। কক্সবাজার গভট কলেজ 3,585 জন আবেদন করেছে এখানে। এরপর আছে কক্সবাজার গভট মহিলা কলেজ 834 জন, মাত্র 834 জন আবেদন করেছে এখানে। এরপর আছে খাগড়াছড়ি গভট কলেজ মাত্র 814 জন আবেদন করেছে। রাঙামাটি গভট কলেজ 1,621 জন। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে আমাদের চট্টগ্রাম ডিভিশনটা। এরপর আসি আমরা বরিশাল। এরপর হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্ট বরগুনা গভট কলেজে আবেদন করেছে এবার 1143 জন বরগুনা গভট কলেজে। এরপর আছে গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ 12,016 জন। এটা বরিশালের একটা নামকরা কলেজ। গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ 12,016 জন আবেদন করেছে। খুবই হাই কম্পিটিশন হবে এখানে, 12,016 জন। এরপর হচ্ছে বরিশাল আইটি স্বনামধন্য কলেজ গভট সায়েদ হাতেম আলী কলেজ 943টি আবেদন করেছে এখানে। এরপর বরিশালের আইটি কলেজ বরিশাল গভট মহিলা কলেজ 754 জন মাত্র। তারপর আছে বরিশাল গভট কলেজ 1106 জন মাত্র। এরপর আছে ভোলা গভট কলেজ ভোলা ডিভিশনের 1822 জন পড়ছে ভোলা গভট কলেজে। এরপর আছে ভোলা গভর্নমেন্ট মহিলা কলেজ 1376 জন। ঝালকাঠি ডিস্ট্রিক্টের ঝালকাঠি গভট কলেজ মাত্র আবেদন করেছে 503 জন। তারপর আছে পটুয়াখালী গভট কলেজ 1997 জন। পটুয়াখালী মহিলা কলেজ 127 জন। সোহরাওয়ার্দী গভট কলেজ পিরোজপুর ডিস্ট্রিক্টের সোহরাওয়ার্দী গভট কলেজ 1136 জন। পিরোজপুর গভট মহিলা কলেজ 918 জন আবেদন করেছে। মাদারীপুর গভট কলেজ 2418 জন, মাদারীপুর গভট কলেজে 2418 জন আবেদন করেছে। এবং শরীয়তপুর ডিস্ট্রিক্টের শরীয়তপুর গভট কলেজ আবেদন করেছে 1667 জন। এবং একটা ডিস্ট্রিক্ট চলে যায় চাঁদপুর ডিস্ট্রিক্ট, চাঁদপুর গভট কলেজ আবেদন করেছে 4,909 জন। চাঁদপুর গভট কলেজ আবেদন করেছে 4,909 জন। এবং চাঁদপুর গভট মহিলা কলেজ আবেদন করেছে 481 জন। কুমিল্লাটা স্বনামধন্য কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আবেদন করেছে অনেক আবেদন করেছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে 11,618টি আবেদন করেছে ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। কুমিল্লা গভট মহিলা কলেজে আবেদন করেছে 1,431টি। কুমিল্লা গভট কলেজ আবেদন করেছে 1,885টি। ফেনী গভট কলেজ 5,285। লক্ষ্মীপুর গভট কলেজ 2,788টি। নোয়াখালী গভট কলেজ 5,182টি। নোয়াখালী গভট মহিলা কলেজ 1,167টি আবেদন করেছে। এবং শুধু ঢাকা ডিভিশনে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে তেজগাঁও কলেজ 7,262 কলেজ 7,262টি আবেদন করেছে তেজগাঁও কলেজে। লালমাটিয়া গভট মহিলা কলেজ 5,278টি আবেদন করেছে। সাভার গভট কলেজ 4,114টি আবেদন করেছে। পল্লবী গভর্নমেন্ট কলেজ ঢাকা 1,620টি। সিদ্ধেশ্বরী কলেজ 1,563টি। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ 740টি। হাবিবুল্লাহ কলেজ 1,491টি। এসকে বোরহানুদ্দিন কলেজ 1,521টি আবেদন করেছে সেখানে। ধামরাই গভট কলেজ 1,253টি আবেদন করেছে, ধামরাই গভট কলেজে 1,253টি। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ 1,117টি আবেদন করেছে। ঢাকা সিটি কলেজ আবেদন করেছে মাত্র 803টি আবেদন করেছে এখানে। নিউ মডেল ডিগ্রি কলেজ 626টি। গভট ইস্পাহানি কলেজ 2,065টি আবেদন করেছে এখানে। হজরত শাহ আলী মালিয়া ডিগ্রি কলেজ 1,238টি আবেদন করেছে এখানে। ঢাকা দুনিয়া কলেজ 867টি আবেদন করেছে। ঢাকা মহানগর মহিলা কলেজ 1,230টি আবেদন করেছে। খিলগাঁও মডেল কলেজ 837টি আবেদন করেছে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ 947টি আবেদন করেছে। এবং গভট রাজেন্দ্র কলেজ 5,774টি আবেদন এখানে করেছে। তাদের পরেরটাতে
পরেরটা আছে। এরপর আসে আমরা ফরিদপুর ডিস্ট্রিক্টের গভট সারদা সুন্দরী মহিলা কলেজে 863টি আবেদন পড়ছে। এরপর আসি গাজীপুর ডিস্ট্রিক্টের ভাওয়াল বদ্রি আলম গভট কলেজ 7177টি সিট অ্যাপ্লাই করেছে। গাজীপুর টুঙ্গি গভট কলেজে আবেদন পড়ছে 6409 জন। গাজীপুর গভট মহিলা কলেজ 1242 জন। কাজী আজিমুদ্দিন কলেজ 1362 জন। গভট আশেক মাহমুদ কলেজ 3606 জন। জাহেদা শরীফ মহিলা কলেজ 1430 জন, এটা জামালপুরে। এবং কিশোরগঞ্জে আছে গভট গুরুদয়াল কলেজ 4817টি আবেদন পড়েছে। গভট গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জের আরেকটি কলেজ কিশোরগঞ্জ গভট মহিলা কলেজ 2533টি আবেদন পড়েছে। মানিকগঞ্জে আছে গভট দেবেন্দ্র কলেজ 4270 জন। গভট হাহারাঙ্গা কলেজ 3991 জন। ময়মনসিংহের বিখ্যাত কলেজ, সারা দেশের বিখ্যাত কলেজ আনন্দমোহন কলেজ 15,132টি আবেদন পড়েছে এখানে। এরপর ময়মনসিংহের গভট মসিল্লা মহিলা কলেজ 4647টি। নারায়ণগঞ্জের গভট তুলারাম কলেজ 9506টি আবেদন। গভট তুলারাম কলেজে 9506টি আবেদন পড়েছে। এরপর আসি আমরা নারায়ণগঞ্জ মহিলা কলেজ 2887 জন। নরসিংদী গভট কলেজ 7263 জন। নরসিংদী গভট মহিলা কলেজে 995 জন আবেদন করেছে। নেত্রকোনা ডিস্ট্রিক্ট নেত্রকোনা গভট কলেজে 2991 জন। নেত্রকোনা গভট মহিলা কলেজ 1181 জন। রাজবাড়ী গভট কলেজ 1653 জন। এরপর আমরা চলে যাচ্ছি শেরপুর গভট কলেজ। শেরপুর ডিস্ট্রিক্টে শেরপুর গভট কলেজ আবেদন করেছে 3027 জন। শেরপুর গভট কলেজ আবেদন করে 3027 জন। গভট সাতাত কলেজ টাঙ্গাইল 5448 জন। গভট কুমুদিনী কলেজ 3181 জন। এরপর ঢাকা গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের গোপালগঞ্জ গভট কলেজ 2555 জন। গোপালগঞ্জ গভট মহিলা কলেজ 757 জন। গভর্নমেন্ট প্রফুল্লচন্দ্র কলেজ 861 জন। গভট মাইকেল মধুসূদন কলেজ যশোর একটি বিখ্যাত কলেজ গভট মাইকেল মধুসূদন কলেজ, এটাকে অনেকে MM কলেজ বলে। সেটা আবেদন করেছে 7689 জন। 7689 জন আবেদন করেছে এখানে। যশোর গভট সিটি কলেজ 1335 জন। যশোর গভট মহিলা কলেজ 1431 জন। গভর্নমেন্ট বুজলাল কলেজ খুলনা, যেটি নামকরা কলেজ, এটা সারা দেশের মধ্যে। খুলনা গভর্নমেন্ট বুজলাল কলেজ 10,116 জন আবেদন এখানে করেছে। খুলনা গভট মহিলা কলেজ 924 জন। গভট সুন্দরবন আদর্শ কলেজ 860 জন। আজম খান গভট কমার্স কলেজ 865 জন। খুলনার মধ্যে গভট হাজী মোহাম্মদ মহসিন কলেজ 935 জন। সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মধ্যে সাতক্ষীরা গভট কলেজ 385 জন। সাতক্ষীরা গভট মহিলা কলেজ 819টি আবেদন করেছে এখানে। এরপর আসি আমরা খুলনা ডিভিশনের মধ্যে চুয়াডাঙ্গা গভট কলেজ 2436টি আবেদন পড়েছে। ঝিনাইদহ গভর্নমেন্ট কেশবচন্দ্র কলেজ 3364টি আবেদন পড়েছে। কুষ্টিয়া গভট কলেজ 6224 জন। কুষ্টিয়া গভট মহিলা কলেজ 1289 জন। মাগুরার মধ্যে গভট HSS কলেজ 1628টি আবেদন পড়েছে। মেহেরপুর গভট কলেজ 962টি আবেদন পড়েছে মাত্র। নয়াল গভট ভিক্টোরিয়া কলেজ 1292টি আবেদন পড়েছে। রাজশাহী ডিভিশনের বগুড়া গভট আজিজুল হক কলেজ, খুবই নামকরা কলেজ গভট আজিজুল হক কলেজ 12,595টি আবেদন এখানে পড়েছে। রাজশাহী বগুড়া গভট শাহ সুলতান কলেজ 387 জন। বগুড়া গভট মুজিবুর রহমান মালিহা কলেজ 2187টি আবেদন। জয়পুরহাট গভট কলেজ 3038টি আবেদন। নওগাঁ গভট কলেজ 2432টি। নওগাঁ গভট BMC কলেজ মহিলা 1681টি আবেদন। সিরাজগঞ্জ গভট কলেজ 3819টি। তারপর সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ 3961টি আবেদন এখানে পড়েছে। রাজশাহী ডিভিশনের চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ গভট কলেজে 3147টি আবেদন পড়েছে। নবাবগঞ্জ গভট কলেজে। নাটোর ডিস্ট্রিক্টে এসেছি আমরা। নাটোর ডিস্ট্রিক্টের মধ্যে নবাব সিরাজউদ্দৌলা গভর্নমেন্ট কলেজ 2190টি আবেদন পড়েছে। রানী ভবানী গভট মহিলা কলেজ 1501টি। পাবনার একটা সেরা কলেজ, পাবনার মধ্যে সেরা কলেজ পাবনা গভট এডওয়ার্ড কলেজ 7288টি সিট পড়েছে আবেদন পড়েছে এখানে। পাবনা গভট এডওয়ার্ড কলেজ 7288টি আবেদন এখানে পড়েছে। পাবনা শহীদ বুলবুল গভট কলেজ 1910টি। রাজশাহী কলেজ 15,727টি আবেদন পড়েছে। রাজশাহীটি সেরা কলেজ এবং সারা বাংলাদেশের মধ্যে টপ কলেজ। রাজশাহী কলেজে আবেদন পড়েছে 15,727টি। এবং রাজশাহী নিউ গভট ডিগ্রি কলেজ 2512টি। রাজশাহী গভট সিটি কলেজ 1387টি। রাজশাহী গভট মহিলা কলেজ 321টি। এরপর আছে রংপুর ডিভিশন ডিস্ট্রিক্ট দিনাজপুরে রয়েছে দিনাজপুর গভট কলেজ 7848 সিট এখানে আবেদন করেছে 7048 জন। দিনাজপুর গভট মহিলা কলেজ 375 জন। গাইবান্ধা গভট কলেজ 4028 জন। গাইবান্ধা গভট কলেজ 4028 জন। কুড়িগ্রাম গভট কলেজ 3256 জন। লালমনিরহাট গভট কলেজ 2979 জন।
নীলফামারী গভর্নমেন্ট কলেজ 3099 জন, নীলফামারী গভর্নমেন্ট মহিলা কলেজ 1707 জন, মাহবুবুর রহমান গভর্নমেন্ট কলেজ 1445 জন। রংপুর একটা বিখ্যাত কলেজ, সারা বাংলাদেশের একটা বিখ্যাত এবং টপ লেভেলের একটা কলেজ। এবার আবেদন দিক দিয়ে সর্বোচ্চ আবেদন করেছে এই কলেজেই। কলেজের নাম হচ্ছে রংপুর কারমাইকেল কলেজ, 17,335টি 17,335টি আবেদন এখানে পড়েছে। রংপুর কারমাইকেল কলেজ সর্বোচ্চ আবেদন এখানে পড়েছে রংপুরে, রংপুর কারমাইকেল কলেজে। তারপর রংপুর গভর্নমেন্ট কলেজ 3,778টি আবেদন করেছে। বেগম গভর্নমেন্ট রোকেয়া কলেজ 3,595টি আবেদন করেছে। তারপর ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ 2725টি আবেদন করেছে। ঠাকুরগাঁও গভর্নমেন্ট মহিলা কলেজ আবেদন করেছে 989টি মাত্র। এরপর আসি আমরা চিটাগং ডিভিশনের ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট বিবাড়িয়া গভর্নমেন্ট কলেজ 4,306টি আবেদন করেছে। বিবাড়িয়া গভর্নমেন্ট মহিলা কলেজ 1,089টি আবেদন করেছে। তারপর পড়েছে বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ 4,639টি আবেদন। মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ 3,067টি আবেদন। মৌলভীবাজার মহিলা কলেজ 1987টি আবেদন করেছে মৌলভীবাজার মহিলা কলেজে। এরপর আসি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, সিলেটের সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ 2543টি আবেদন করেছে। সুনামগঞ্জ গভর্নমেন্ট মুরারি চাঁদ কলেজ, নামকরা কলেজ, সিলেট এমসি কলেজ নামে পরিচিত। 8,388টি কলেজ এখানে সিটি এখানে পড়েছে আবেদন পড়েছে। 8,388টি আবেদন পড়েছে এখানে। দক্ষিণ সুরমা গভর্নমেন্ট কলেজ 2591টি আবেদন। গভর্নমেন্ট মহিলা কলেজ সিলেট 2004টি আবেদন। গভর্নমেন্ট মদন মোহন কলেজ 3,116টি আবেদন। সিলেট গভর্নমেন্ট কলেজ 360টি আবেদন পড়েছে এখানে। এবং এবার আসি সর্বশেষ বাংলাদেশে, সারা বাংলাদেশে আবেদন দিক দিয়ে শীর্ষ 10 কলেজ কোনগুলো সেটা আমরা জানবো আজকে। প্রথমে রয়েছে রংপুরের শীর্ষ একটি কলেজ কারমাইকেল কলেজ, সেখানে আবেদন পড়েছে 17,335 জন, 17,335 জন। এবং 2 নম্বর আছে রাজশাহী কলেজ, রাজশাহী 15,727 জন, 15,727 জন। এরপর আছে ময়মনসিংহের বিখ্যাত কলেজ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, 15,132টি আবেদন এখানে পড়েছে। সরকারি আজিজুল হক কলেজ বগুড়াতে রয়েছে 4 নম্বরে। আজিজুল হক কলেজ বগুড়া আবেদন পড়েছে 12,595 জন। 5 নম্বরে আছে সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল, 12,500 জন আবেদন এখানে পড়েছে। 6 নম্বরে আছে ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা, 11,618 জন এখানে আবেদন করেছে। এবং 7 নম্বরে আছে সরকারি বজলুল কলেজ খুলনা, 10,116 জন আবেদন এখানে করেছে। এবং 8 নম্বরে আছে আমার ডিস্ট্রিক্টের নামকরা কলেজ চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম 9,633টি। এবং 9 নম্বর রয়েছে তোলারাম কলেজ নারায়ণগঞ্জ, 9,506টি। এবং 10 নম্বর সর্বশেষ 10 নম্বরে রয়েছে এমসি কলেজ সিলেট, 8,388টি। এমসি কলেজ সিলেট 8,388টি আবেদন করেছেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে অনেক লং হয়ে গিয়েছে আমি জানি, তোমরা অনেক কিছু দেখবে লং ভিডিওটি, বা তোমরা আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোন কোন কলেজে ঠিক কতগুলো আবেদন পড়েছে সেই অনুযায়ী একটা প্ল্যান সাথে পাবো তোমাদের পরীক্ষাতে। তোমরা ভালো করে পরীক্ষা দাও। এবং একটা শেষ কথা বলে রাখি আমি, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পেয়ে কোনো নেগেটিভ মার্ক নাই, সো তোমার চেষ্টা করবে সবসময় 100টা এমসিকিউর মধ্যে শেষ পর্যন্ত কিন্তু 100টা এমসিকিউ দাঁড়িয়ে আসবা। তোমার পারো বা না পারো, যদি কোনো নেগেটিভ মার্ক নাই এখানে 100টা এমসিকিউ দাঁড়িয়ে আসতে পারো, তাহলে মনে হয় তুমি 100টা এমসিকিউ 60টা হয়তো তোমার কমন পড়েছে। 100টার মধ্যে 60টা এমসিকিউ কমন পড়ে তোমার, বাকি 40টা হয়তো কমন পড়ে নাই। 40 তুমি আন্দাজ দাঁড়িয়ে দিয়ে আসলেও তোমার কম্পিউটার 10 থেকে 15টা হয়ে যাবে। সো তোমরা কোনো মতে 100টা এমসিকিউ একটাও ছেড়ে আসবে না। এটা ছিল কথা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পরীক্ষা দেবে। সবার জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দেবে। ধন্যবাদ সবাইকে।